কান মেরে গেল। মানে অনেক ফ্যানরা রেগে যায় যে এদের প্রচার খুব স্লো হয়, মানে লোকজন পাগল। জিৎ একজন অভিনেতা। দাদা তুমি বহরমপুরের ছেলে, তুমি FTI থেকে পড়াশোনা করেছো। FTI না, রূপকলা কেন্দ্র। রূপকলা থেকে কেন্দ্র, বাট ফিল্ম নিয়ে তুমি পড়াশোনা করেছো, এত কাছে যেত। তো বহরমপুরে একটা মফস্বল, এই যে মানে ফিল্ম স্কুলে তুমি পড়বে, এটা তো মানে একটা খুব বিরাট জিনিস, মানে বাড়িতে ম্যানেজ করা। এইটা তুমি বলো যে এটা ক্র্যাক করলে কী করে? না, বাড়ির সাপোর্টটা পেয়েছিলাম, বাড়িতে কোনো অসুবিধা হয়নি। বাড়িতে যখন বলেছিলাম যে সিনেমা নিয়ে পড়াশোনা করব, তখন বললো যে কোথায় কি হয় সেগুলো জানলো। তারপরে FTI, রূপকলা এগুলোতে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিলাম। তারপর পরীক্ষা দিলাম, রূপকলাতে চান্স হয়ে গেল। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেই বছর FTIতে 0 ইয়ার ছিল, মানে পরীক্ষা হয়নি, অ্যাডমিশন পরীক্ষার জন্য হয়নি। তো বছরটা প্রথমের দিকে হ্যাঁ না, 0 ইয়ার মাঝে মাঝে ওরা ঘোষণা করে, তখন অ্যাডমিশন হয় না সেই বছরগুলোতে। তো বছর নষ্ট না করে তখন রূপকলায় পরীক্ষা দিলাম, হয়ে গেল, অ্যাডমিশন হয়ে গেল। তারপর সেখান থেকে পড়াশোনা। বাট দাদা মফস্বলের মাইন্ডসেটটা একটু অন্যরকম হয়, তো তোমার কোথাও মনে হয়নি যে ফিল্ম জিনিসটা একটু আনসার্টেন একটা জিনিস রয়েছে? একটু খোঁজ নিয়ে দেখো, মফস্বল থেকে অনেক গুণী মানুষ উঠে অনেক কাজ করছেন। আমার সিনিয়র প্রদীপ্ত ভট্টাচার্য, উনিও ফিল্ম মেকার, কাজ করছেন। তো এইখানে যদি আসি, তুমি অ্যাওয়ার্ড উইনার উনি। হ্যাঁ, তো এইখানে তোমার এই গল্পটা ফার্স্টে কীভাবে মাথায়? গল্পটা ওই যে বললাম, একটা নাটক দেখতে গেছিলাম, ফাল্গুনি জেঠু ডেকেছিলেন, পুনরায় রুবি রায়। দেখার পরই মনে হলো যে এটা ভয়ঙ্কর রকমের একটা এন্টারটেনিং বিষয়, এবং এটাকে নিয়ে একটা ছবি করা যেতে পারে, শুধু একটু সিনেম্যাটিক করতে হবে। অবশ্যই দুটো ফর্ম আলাদা, নাটক আর সিনেমা। সেটাই করলাম, লিখলাম, অনেকগুলো ড্রাফট হলো, জিদ্দাদের শোনালাম, ভালো লাগলো, ছবি হলো। তোমার একটা জিনিস আমি দেখছিলাম, তোমার ফিল্মের যে গ্রাফিটা, সেইখানে 2 বছর অন্তর অন্তর গ্যাপ, 2020, 2022, 2024। তার আগে তুমি শিবুদা, আন্টার্কটিকা অভিযান, ওইগুলো কাজগুলো করেছো। বাট তোমার এই মেজর ছবিগুলোতে তুমি একটা গ্যাপ নিতে কি ভালোবাসো, যাতে ছবিটা ভালো হয়, একটা মানে প্রোডাকশনটা যাতে ভালো? না, গ্যাপটা নিতে একদম ভালোবাসি না। এই গ্যাপটা বিভিন্ন কারণে হয়ে যায়। হ্যাঁ, করোনা এসেছিলো, কোভিড এসেছিলো মধ্যেখানে, সেই জন্য একটা তৈরি করতে হয়েছিল, মানে সময় গেছিলো আমাদের গোটা প্রিপারেশনের জন্য। এইসব কারণে, বিভিন্ন কারণে হয়ে যায়। আশা করছি এবার গ্যাপ হবে না, তাড়াতাড়ি দেখতে পাবে। ডাবল রোলের প্রতি কি একটা আলাদাই ভালোবাসা রয়েছে? কারণ ওখানে আইভুগাইতেও ছিল ডাবল রোল, আমি ঘেটে দেখছিলাম, এই কারণে দেখছি ডাবল রোল। না না, এটা একটা কোইন্সিডেন্ট, কাকতালীয় ব্যাপার। ওই গল্পটাই তো দরকার ছিল আইকুকায়, এই গল্পটাও দরকার ছিল ডবল রোল, কিন্তু না, সামনেরগুলোতে ডবল রোল নেই। হ্যাট্রিক হয়ে যেত ডবল রোলের হ্যাট্রিক। আর্টিস্ট তোমার মনে হয় তুমি লুক নিয়ে প্রচণ্ড বোধহয় এক্সপেরিমেন্ট করো, কারণ প্রসেনজিতের সেই ওই আইভুকুয়াতে এখানেও দেখলাম লুকমিরকে পুরো ন্যাড়া করে দিয়েছে। মানে এইগুলো কি তোমার মধ্যে কাজ করে, লুক নিয়ে এক্সপেরিমেন্ট? আমি ফিল্মোগ্রাফিটা একটু লুক নিয়ে এক্সপেরিমেন্ট করলে তো দর্শকদের জন্য নতুন হয় গোটা ব্যাপারটা। এইবার হচ্ছে যে এইখানে যেরকম একটা দরকার ছিল, মানে একটা রোবট তৈরি করলাম, তার চুল থাকবে, তার হাত পা থাকবে, তা তো হয় না, সবই সেগুলো তৈরি করা জিনিস লাগাতে হয়। তো চুল নেই, সেই জন্য রোবটটা যখন তৈরি হচ্ছে প্রসেসে, ইন প্রসেস তার চুল নেই। দাদা এইখানে লিমিটেড বাজেটে কাজ হয়, সেইখানে এই পুরো ভিএফএক্সের যে কাজটা তোমরা কীভাবে অ্যাচিভ করছো? হ্যাঁ, তার জন্য প্ল্যানিংটা দরকার হয়। ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমরা যেতে পারবো না, আমাদের একদম ক্যালকুলেশন করা থাকে কী থেকে কী হবে, স্টোরি বোর্ড করা থাকে, এই শটই হবে, এইখানে এই ভিএফএক্সই হবে, এতগুলো জায়গাতেই হবে, সেইগুলো খুব নিখুঁতভাবে কাজ, মানে হোমওয়ার্কটা করে রাখলে তাহলে কষ্টটা বাড়ে না। তুমি একটা শর্ট জাস্ট বল, আমার জানার ইচ্ছে আছে, যেটা সিলিংয়ে, যেটা ওই শটটা তোমরা কী করে করলে? মানে ওটা খুব ডিফিকাল্ট শট ছিল আমার। ওই হ্যাঁ, ডিফিকাল্ট তো ছিলই। ওটা অ্যাকচুয়ালি আমরা ফল সিলিং তৈরি করেছিলাম, দুটো ফল সিলিংয়ের মধ্যেখানে একটা চ্যানেল ছিল, তার সঙ্গে রুক্মিণীকে ঝুলিয়ে ও ওইভাবে করেছিল, হেঁটেছিল উল্টোভাবে। আর শুধু ঝোলালেই হলো না, মানে কোরের পেশিগুলোর স্ট্রেংথ লাগে, তার জন্য ও কোর এক্সারসাইজ করতো ওই শটটা দেওয়ার জন্য অনেক দিন আগে থেকে। তো ইটস এ কম্বাইন্ড এফোর্ট, টেকনোলজি অ্যান্ড মানে মানুষের যে এফোর্ট থাকে, অ্যাক্টারের এফোর্ট, সেটা। একটা প্রশ্ন না করলেই নয়, ফ্যানরা রাগারাগি করবে, তাহলে সেটা হচ্ছে জিদ্দাকে কি এবার সুপারস্টারের বদলে সুপারম্যান হিসেবে আমরা দেখতে পাবো? আমাদের পরবর্তী ইচ্ছা আছে বুমেরাং 2-তে ফুল ফ্রেশ সুপার হিরো জিৎ দিয়ে দিলে যে বুমেরাং 2 আসছে, যদি বুমেরাং 2 হওয়ার সম্ভাবনা আসে, দেখা যাক কি হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে, পরিচালক হিসেবে জিদ্দাকে তুমি কীভাবে দেখলে? মানে তার একটা যে অরা, সেটাকে তোমরা কীভাবে এক্সপ্লোর করলে? দেখো, 20 বছরের একটা ওনার অভিজ্ঞতা, আর এই ছবিতে বিশেষত যেটা করেছেন কমিক টাইমিং, অসাধারণ কমিক টাইমিং।
মানে সৌরভ জিদ্দার তার কমিক টাইমিং, সৌরভ জিদ্দার রুক্মিণীর কমিক টাইমিং, জিদ্দা শ্যামলদা, মানে যখন যেখানে যার সঙ্গে হয়েছে ইটস মানে পাওয়ার প্যাক অ্যাক্টিং পারফরমেন্স দেখতে পাবে গোটা জুড়ে। লাস্ট প্রশ্ন আমার, সবাই ওয়েট করছে, এআই এর যুগ, এটা কি তোমার মনে হয় যে দর্শক রিলেট করতে সুবিধা হবে? এবং আরেকটাও দিক আমি তুলে ধরছি, সেটা হচ্ছে ওই তেরি বাতো মে ऐसा উলঝা, ওটার একটা কোথাও বলছে যে সিমিলারিটি রয়েছে, তুমি যদিও সেটা এক্সপ্লেনেশন দিয়েছো। আমাদের তো একটা নাটক থেকে অ্যাডাপ্ট করা পুনরায় রুবিরায়, হ্যাঁ, সুতরাং আর এই ছবিটার যতই সায়েন্স ফিকশন থাকুক এর কোড হচ্ছে ফ্যামিলি ইমোশনস, তো মানুষ কানেক্ট করবে ফ্যামিলি ইমোশন। বাংলায় সায়েন্স ফিকশন খুব একটা হয় না, এই জনারটা নিয়ে কাজই হয় না, সেখানে জিদ্দা এই ছবি মানে এরকম একটা জনার নিয়ে কাজ হচ্ছে। আমার মনে হয় লাস্ট খুব ভালো আমি ছবি দেখেছিলাম সায়েন্স ফিকশন, সেটা হচ্ছে পাতালঘর, যেটা বহু বছর আগে। তো তুমি এরকম একটা কাজ হচ্ছে বাংলায়, কীভাবে দেখছো? হ্যাঁ, প্রচণ্ড ভালো লাগছে। এবং পাতালঘর অবভিয়াসলি খুবই ভালো ছবি, আমার ছোটোবেলায় দেখা ছবি, খুবই ভালো লেগেছিলো। এইটা একেবারে টেকনোলজি আরও বেস্ট একটা ছবি, যেখানে টেকনোলজির টেকনিক্যাল পার্টটা মেকিংয়েও ছিল, ছবিতেও আছে। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো আমার মনে হয় যে প্রচণ্ড চমকপ্রদ এবং নতুনত্ব, এবং অবভিয়াসলি দ্য হিউমার ইজ দ্যাট। তো আবার অনেকদিন পর ওই কমেডিটা করলাম, আমার প্রচণ্ড ভালো লাগলো আর কি, কারণ আমি প্রচণ্ড ইন্টেন্স চরিত্র লেটলি করছিলাম, গ্রে শেডের চরিত্র, যেটা অ্যাকচুয়ালি আমাকে খুব টানে। তো অনেকদিন পর, মানে বলদুর্গা মাইকির পরই, এত বছর পর অ্যাকচুয়ালি আমি একটা আউট অ্যান্ড আউট এন্টারটেইনার করলাম, যেখানে একদম মানে খুলে আর কি আই লিভড দোজ মোমেন্টস। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে যতটা কনভিকশন নিয়ে আমি করেছি বা আমরা করেছি, সেটা মানুষের কাছে সেটা পৌঁছাবে এবং মানুষের ভালো লাগবে, লাগছেও ট্রেলারটা। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা ডায়লগ ছিল কান মেরেছে, এই কান মেরেছে যে সংলাপটা, তার মধ্যে যতটা না হাস্যরস রয়েছে, তুমি এই সংলাপটা যেভাবে বলছো, যে টোনে বলছো, সেখান থেকে আরেকটা হাস্যরস তৈরি হচ্ছে। কান মেরে গেল কথাটা, হ্যাঁ, তো বাকিটা মানুষ বুঝতেই পারছে কী হতে চলেছিল। তো হ্যাঁ, এই ছোটো ছোটো পাঞ্চগুলো ইজ অলওয়েজ দেয়ার, এবং আমার বৈশী যে ক্যারেক্টার আমি প্লে করছি, তো সেখানেতে এই ধরনের পান আমরা সব সময়ই মাঝে মাঝে ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে ইউ হ্যাভ টু বি রিয়েল করলেই তখনই মানুষের ভালো লাগে আর কি, যেটা তুমি এক্সট্রাভ্যাগেন্ট কিছু করতে গেলে সেটা মানুষের হৃদয় না স্পর্শ করতেই পারে। তো সেটাই আর কি, যতটা আমি কনভিকশন আমার যতটা হয়, যতটা নিয়ে করি আর কি, আমার মনে হয় সেখানেই হয়তো মানুষের পছন্দ হয়। লাস্ট প্রশ্ন, সুপারম্যান জিদ্দার সাথে কাজ করে কেমন অভিজ্ঞতা? এখন তো সুপারস্টার নয়, না, এখন সুপারম্যান হয়ে গেছে, তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো, এবং প্রথমবার কাজ করলাম আমরা একসঙ্গে, আই রিয়েলি লাভড ইট, এবং দ্য এক্সপিরিয়েন্স ইজ অ্যামেজিং, এবং ইট উইল স্টে উইথ মি ফর ভেরি ভেরি লং টাইম, অ্যান্ড আই হোপ যে উইল ওয়ার্ক অ্যাগেন। এবং খুবই ভালো লেগেছে, মানে শুধু জিদ্দার সঙ্গে না, জিদ্দার প্রোডাকশনে কাজ করে আমার খুবই ভালো। বাংলায় সায়েন্স ফিকশন এই জনারটা নিয়ে খুব একটা কাজ হয় না। আমার একটা ছবির কথা মনে পড়ছে, সেটা বহু বছর আগের ছবি, পাতালঘর। তো আপনারা এই জনারটা নিয়ে কাজ করলেন, মানে কিরম কি পরিকল্পনা ছিল? কারণ এই জনারটা খুব রিস্কি একটা কাজ, খুব একটা বাংলায় রেফারেন্স পয়েন্টও নেই যে কিরম কি কালেকশন দেয়, তো এইটা নিয়ে আপনারা কাজ করলেন। আমাদের যেটা বলাই হচ্ছে কি, এটা একটা থিয়েটার থেকে, বাংলা প্লে থেকে, পুনরায় রুবিরার থেকেই বেস্ট ইন্সপায়ার্ড আছে। অ্যান্ড দর্শকদের তো কিছু নতুন পাওনা উচিত, দর্শকদের নতুন পেলেই ওটাকে ওরা যদি কানেক্ট করতে পারে, ওদের কানেক্ট করতে পারলে ভালো লাগলে ওটা বড় হতে পারে। উই হ্যাভ ট্রাইড ইট আওয়ার লেভেল বেস, নাও rest is to the audience. Let's see, we are very excited about the project, and trailer response খুব ভালো আছে, hope you have also liked it, and let's see, we are looking forward to 7th of June. জিদ্দাকে অনেকদিন পর কমেডিতে দেখতে পাওয়া যাচ্ছে, 5 লাইন কমেডি এগুলোর মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকদিন দেখলাম আমরা কি, ঠিক অ্যাকশন হলো, এবার একটা কমেডি ছবি করা হলো, সাবজেক্টটা আমাদের প্রচণ্ড ভালো লেগেছে, ওই জন্য এটাকে ফিল্মের মতন বড় স্কেলে করা হয়েছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে রিসেন্টলি একটা অনেকে বলে যে আপনাদের প্রোডাকশন হাউস খুব একটা বেশি প্রমোশন করে না, মানে প্রচারে মানে অনেক ফ্যানরা রেগে যায় যে এদের প্রচার খুব স্লো হয়, মানে আপনারা এটা ভেবে দেখেছেন যে মানে একটু প্রচারটা আরেকটু যদি জোরদার করা যায়? যদিও এটা একটা দারুণ ধামাকা প্রচার হয়েছে, বাট এটা সবারই একটা প্রচার করার ধরন আছে, আমাদেরও একটা ধরন আছে, অ্যান্ড আমরা প্রচার করছি, এটা নাকি প্রচার করি না, একদমই করি। অ্যান্ড বাট আপনাদের এটা বলে যে অনেকটা স্লো প্রজেক্ট, মানে স্লো প্রচার, মানে অনেকদিন পর মানে আপডেট আসে না, মানে এই ছবিটা তো পাচ্ছ তো, হ্যাঁ, তো ঠিক আছে, দেখো এই ছবিতে কীরকম প্রচার হয়, আশাবাদী আছি ভালো করে করছি, অ্যান্ড অডিয়েন্সকে কানেক্ট করা উচিত। হ্যাঁ, অ্যান্ড আলটিমেটলি হচ্ছে ওয়ার্ড অফ মাউথ, যদি দর্শকদের হলে ঢুকে ভালো লাগে, তাহলে প্রচার হোক না হোক, আলটিমেটলি ওটা সবচেয়ে বড় প্রচার ওটাই হচ্ছে, দর্শকদের যদি ভালো লাগে ওটা সবচেয়ে বেশি বড় স্প্রেড করে। একটা লাস্ট প্রশ্ন, এটা অনেকে বলে যে এটা তেরি বাতো মে উলঝা, ওইটার একটা কোথাও রিমেক বলছে, কিন্তু মানে ডিরেক্টরের সাথে আমি কথা বলেছি, খুব স্পষ্টভাবে বলেছে এটা একটা প্লে থেকে নেওয়া হয়েছে।
হ্যাঁ, এটা একটা প্লে থেকে আছে, এটা তো আজকে আমরা অফিসিয়ালি অ্যানাউন্সও করে দিয়ে দিয়েছি 2 দিন আগে থেকে। দর্শকদের যে পারসেপশনটা সেটা কি কোথাও একটা প্রভাব পড়বে মানে বাণিজ্যের ক্ষেত্রে বা ছবিটা? না বুঝে বলছে, ঠিক আছে, না বুঝেই বলেছে তো ঠিক আছে, আই হোপ না এখন ওদের যা কনফিউশন ছিল ওটা দূর হয়ে গেছে। এটা একটা অরিজিনাল গল্প আছে, তো ওটা দর্শকদের কানেক্ট করা উচিত, সেটাই আশাবাদী। আর জিদ্দা তো এখন সুপারস্টার নেই, জিদ্দা এখন সুপারম্যান হয়ে গেছে। থ্যাংক ইউ। এখন অডিয়েন্স তাকে তো সুপারম্যান ভাবলে আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। এর আগে অ্যাকচুয়ালি আমি একটা ডকুমেন্টারি ফিচার করেছি, আবার আসবো ফিরে বলে, ওটা দেবো প্রতিমদা। দিদি, তোমার যদি আমি ধরি যে তুমি একজন তরুণ অভিনেত্রী, তো তরুণ অভিনেত্রী হিসেবে এরকম একটা বড় প্রজেক্ট পেয়েছো, তো বিষয়টা কীভাবে হয়েছিল সেটা যদি তুমি একটু বলো। বিষয়টা হয়েছে বলতে আমার সবারই তো, আমরা কি তাহলে বাইরে গিয়ে করবো? কোথাও পারবে না, গরমে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার মানে যেহেতু সিরিয়াল করছি 2020 থেকে, তারপর আস্তে আস্তে মুভির জন্য ট্রাই করছিলাম সাইড বাই সাইড। তো অল অফ আ সাডেন আমাদের মুভি ডিরেক্টর সৌভিকদার সাথে পরিচয় হয়। তো তারপর সৌভিকদা বলে এই চরিত্রটার জন্য, অ্যান্ড তারপর অডিশন দেওয়া, যাওয়া, স্ক্রিপ্ট রিডিং অ্যান্ড অল দ্যাট, সব কিছু করে যেমন হয় কাজ ওরকমভাবেই হয়েছে। কোনো নার্ভাসনেস কাজ করেছিল মানে জিদ্দার মতো একটা বড় প্রোডাকশন হাউসে কাজ, এগুলো কি কোথাও কাজ করে? সেটা তো অবভিয়াসলি, মানে সেটা সো ডেফিনেটলি তো করেই। আর আমার সিনও ছিল রুক্মিণীদির সাথে, সো আমি ব্লেসড কি আমি কাজ করতে পেরেছি ওদের সাথে। এই ছবিটা পুরোপুরি একটা অন্যরকম গল্প। অনেকেই বলছে যে এটা মানে কপি করা অ্যান্ড অল দ্যাট। হ্যাঁ, একটুও কপি করা নয় এটা, মানে বললো যে এখান থেকে আবার কপি হবে। হ্যাঁ, অবভিয়াসলি, মানে এটা লোকজন দেখলে বুঝতে পারবে যে ওটার সাথে এই গল্পর কোনো মিল নেই, মানে এটা টোটালি একটা অন্য গল্প। মানে এটা মিল বোধহয় দুটো, একটাই হচ্ছে শাহিদ কাপুর ওখানে সায়েন্টিস্ট ছিল, এখানে জিদ্দা সায়েন্টিস্ট, ওখানেও একটা রোবটের ব্যাপার ছিল, এখানেও একটা রোবটের ব্যাপার আছে। কিন্তু এখানে মানে পুরো স্টোরিটার ভেতরে একটা টুইস্ট আছে, আর যেটা ওখানে ছিল না। যেখানে ওখানে প্রথম থেকে কৃতি সাননকে রোবটই দেখানো হয়েছিল, বাট এখানে ডবল রোল, এখানে রুক্মিণীদির সেখানে একটা টুইস্ট আছে, সেটা গিয়ে দেখতে হবে অবভিয়াসলি। তো এটা কম্প্যারিজনের কোনো জায়গায় আসে না, এটা টোটালি একটা অন্য রকমের গল্প। আর খুব মানে বাচ্চারা খুব ভালো এনজয় করবে আমি বলবো। এবং তোমার কি মনে হয় যে এখন তো এআই এর জামানা, ফলে এটা কি তোমার মনে হয় যে দর্শক কোথাও বেশি রিলেট করতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি এআইয়ের জামানা, অ্যান্ড এআই যেভাবে প্রত্যেকটা জায়গাতে মানে ইমপ্লিমেন্ট হচ্ছে, সেখানে দাঁড়িয়ে অবভিয়াসলি মানে এটা ভালো লাগবে। এটা নতুন জেনারেশনের জন্য খুবই ভালো একটা মুভি। তুমি অ্যাজ আ জিদ্দাকে তুমি কীভাবে দেখলে? মানে জিদ্দার একটা এই তো মানে যা অবস্থা দেখলে, মানে ও তো জিদ্দা যখন শুটিং করছিলে সেরকম কোনো অভিজ্ঞতা বা কোনো মুহূর্ত যেটা? না, আনফর্চুনেটলি জিদ্দার সাথে আমার কোনো সিন নেই, তো জিদ্দার সাথে একসাথে কাজ করা হয়নি। এটাতে হবে, মানে যদি ফিউচারে হয় তাহলে তো হবে নিশ্চয়ই। কিন্তু জিদ্দা তো অবভিয়াসলি ছোট থেকে জিদ্দাকে মানে মানে জিদ্দার একটা ফ্যান ফলোয়িং, জিদ্দার একটা ক্রেজি আলাদা। সেখানে দাঁড়িয়ে মনে হয় আরও আলাদাই একটা ক্রেজ ছিল। এখন তো মানে জিদ্দার অন্য, শুরুর দিকে সে একটা রোম্যান্টিক হিরো অ্যান্ড অল দ্যাট, তারপর বন্ধন মানিক ওই ধরনের, তারপর তো এখন তো জিদ্দা সুপারস্টার, সেটা সুপারম্যান হয়ে গেছে। সো টোটাল জার্নিটাই মানে জিদ্দা তো মানে প্রচণ্ডভাবে মানে লাইক, আমি যেহেতু প্রপার শহরের না, আমি চিত্তরঞ্জন থেকে বিলং করি, তো আমাদের যা হয় মফস্বলের জায়গাগুলোতে মানে মফস্বলে জিদ্দা আলাদাই ক্রেজ দেখে আমি বড় হয়েছি। তো সেখানে একটা একই মুভিতে কাজ করার সুযোগ পেয়েছি, এটাই আমার জন্য। একটা প্রশ্ন হচ্ছে, মফস্বল থেকে তুমি এসে এই শহরের তো অন্য একটা আবহাওয়া, অন্যরকম সব কিছু রয়েছে। মফস্বলের মানসিকতা, এই শহরের মানসিকতা দুটো সম্পূর্ণ আলাদা, বাট তুমি এখন শহরে রয়েছো, কাজ করছো, তো তুমি এটার সাথে কীভাবে মানিয়ে নিয়েছি? হয়ে গেল অনেক দিন, অ্যান্ড এখন অসুবিধা হয় না। মানে আমি নিজের মতন একটু থাকতে ভালোবাসি, সো আমার ওই অত ডিফারেন্সিয়েশনটা আসে না। আর আমি সত্যি কথা বলতে আমি এত ভালো ভালো মানুষজন পেয়েছি ইন্ডাস্ট্রিতে, বা পাচ্ছি এখনও অবধি, তারা আমাকে কোনোদিন ওই ব্যাপারটা ফিল করতে দেয়। বুমেরাং থেকে আমার খুবই ভালো এক্সপেকটেশন, যেভাবে আজকে দেখলাম মানে লোকজনের ক্রেজ অ্যান্ড লোকজন পাগল, তো অবভিয়াসলি ঘাম গরমে সব এসে মানে ওর পায়ে মেরে দিচ্ছে, তাও একদম অবভিয়াসলি এটা সুপারহিট হবেই হবে ফর শিওর। আপনি থিয়েটারে কাজ করেন এবং
বহু কাজই করছেন, তো জিদ্দার যে একটা ছবির যে তার তো কিছু বিশেষত্ব রয়েছে, তো সেইটার সাথে যে কানেক্ট করে একাত্ম হওয়া, কারণ জিদ্দার ফিল্ম এক ধরনের ছবিতে সে বিশ্বাস করে, তো পুরোটা কীভাবে সিনক্রোনাইজ হলো সেটা যদি আমার মনে হয় জিৎ এক ধরনের সিনেমা করে, এটা কতটা ঠিক আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার মনে হয় যে জিৎ একজন অভিনেতা, আর একজন অভিনেতার কাছে সব ধরনের কাজটাই হচ্ছে চ্যালেঞ্জিং, এবং জিৎ এই ছবিটিতে যে ধরনের কাজ করেছে সেটা সত্যি খুব চ্যালেঞ্জিং। শুধুমাত্র এই ধরনের কাজ যে জায়গাতে দেখা যায়, বাংলাতে এই ধরনের কাজ বোধহয় একদমই প্রথম। সায়েন্স ফিকশন খুব একটা আমরা দেখতে পাইনি এই জনারটি নিয়ে কাজ, একদমই তাই। পশ্চিমবঙ্গের সিনেমার ইতিহাসে এই ধরনের কাজ খুবই কম, নেই বোধহয়, একদমই আমার দেখা নেই। ও এই ধরনের একটা কাজ জিৎ করেছেন, তাকে অনেক অনেক অভিনন্দন এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে, এবং খুব ভালো কাজ করেছেন, ভীষণ ডাউন টু আর্থ মানুষ, এবং সমস্ত অভিনেতাদের একদম এক রকম একই শাড়িতে দাঁড় করিয়ে উনি কাজ করেন, ভীষণ কমফর্ট জোন দেন উনি, এবং আমি জিতের সঙ্গে কাজ করতে পেরেছি বলে সত্যিই আমি খুব কৃতজ্ঞ গোটা টিমের কাছে যে আমাকে সেই জায়গায় যোগ্য মনে করা হয়েছে। আর থিয়েটারের সঙ্গে সিনেমার শুধু মাধ্যমের পার্থক্য, সেখানেও অভিনয় করতে হয়, এখানেও অভিনয় করতে হয়, তো সুতরাং আলাদা করে কিছু মনে হয়নি। হ্যাঁ, শুধু মাধ্যমটুকু পাল্টে গেছে। একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এখানে একটা কমেডি রয়েছে, এখানে অনেকগুলো, আপনি যেখানে বলছেন বৌমানা বইয়ে, তো এই কমেডিগুলো কীভাবে আপনারা অ্যাচিভ করলেন? কারণ কমেডি সব থেকে খুব টাফ হিসেবে ধরা হয়, তো এইটা কমেডি করা সব থেকে টাফ, একদমই ঠিক কথা। কমেডি তখনই কমেডি হয়ে ওঠে যখন তুমি কমেডি করতে চাইবে না, তুমি দেখাবে না যে তুমি কমেডি করছো, তখনই সেটা একদমই। আমি যখন কাজটা করব, আমার ভেতর থেকে এমনভাবেই সংলাপ বেরোবে, বা আমার যে জেস্চার থাকবে সেটা এমনভাবেই হবে যে দর্শকদের হাসাবে। এবার আমি যদি সেটাকে বাড়িয়ে নিয়ে যাই কোথাও, তখন কিন্তু আর সেটা কমেডি থাকে না, সেটা ওই মানে কাতুকুতু দিয়ে হাসানো হয়, যেটা এখানে এটা সত্যি। হ্যাঁ, একদমই এটা খুব নির্মল একটা হাসির ছবি হয়েছে, এবং আমরা সবাই খুব চেষ্টা করে, খুব ডেডিকেশন দিয়ে কাজটা করে এই জায়গাটায় পৌঁছেছি। এখন তো দর্শকদের হাতে, আপনারা 7ই জুন অবশ্যই আসুন, এসে দেখুন আমরা খুব পরিশ্রম করে কাজটা করেছি, এবং আপনাদের শুধুমাত্র ভালো লাগানোর জন্য। আর আপনাদের জিদ্দা তো আছেই, তাকে দেখতে তো আসবেনই, তবে তার থেকেও বড় কথা আপনারা নিশ্চয়ই জিতকে এবং রুক্মিণীকে নতুনভাবে দেখবেন, তার জন্যও আপনারা আসুন। খুব ভালো থাকুন, 7ই জুন আসুন, সিনেমা দেখুন।